তো সৌরভ ইজ লিভিং, ও চলে যাবে বগুড়া। এখন থেকে আমি একা। সো টাটা সৌরভ, সাবধানে যা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু নাদার এপিসোড অফ ফেজ 1। সো আপনারা যারা জানেন না, আমি একটা এক্সপিডিশন কমপ্লিট করার চেষ্টা করতেছি, যেটা হচ্ছে টেকনাফ থেকে তেঁতুলিয়া অ্যান্ড শ্যামনগর, খুলনা থেকে তামাবিল, সিলেট। সো এটা একটা ক্রস কান্ট্রি এক্সপিডিশন। অ্যান্ড আজকে আমরা চলে আসছি খুলনায়, মানে সাতক্ষীরা থেকে খুব সকালে রওনা দিয়েছিলাম খুলনা আসার জন্য। রাস্তা একদম ফাঁকা ছিল, আমি কোনো শ্যুট করি নাই, ডিরেক্ট খুলনা চলে আসছি। সো খুলনা শহরে আজকের দিনের বেস্ট পার্ট হচ্ছে আজকে আমরা ঢাকায় ব্যাক করতেছি, মানে আমি। অ্যান্ড ওর্স পার্ট হচ্ছে আমার সাথে এতদিন ছিল সৌরভ, সে আজকে ট্রেনে করে তার বাসা বগুড়া চলে যাচ্ছে, অ্যান্ড আমাকে একা একাই ঢাকা ব্যাক করতে হবে। সো খুলনা শহরে অনেক দিন পরে আসলাম। আগে যখন এসেছিলাম সুন্দরবন গিয়েছিলাম, তখন খুব একটা এক্সপ্লোর করা হয় না। আজকেও খুব একটা এক্সপ্লোর করা হবে না, বিকজ আমাদের হাতে সময় একদম কম। আমি সকালই চলে যাব। অ্যান্ড আজকের প্ল্যান হচ্ছে আমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাব। তো খুলনা শহর ছিমছাম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। জেনে রাখা ভালো যে খুলনা হচ্ছে থার্ড লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ আফটার ঢাকা অ্যান্ড চিটাগাং, অ্যান্ড ইকোনমিক্যালিও এই ডিভিশনটা থার্ড আফটার ঢাকা অ্যান্ড চিটাগাং। চলে যাচ্ছি খুলনা ছেড়ে। ম্যাপ দেখে যেটা বুঝলাম যে দ্য অনলি ওয়ে টু গেট এক্সিট ফ্রম খুলনা ইজ খানজাহান আলী সেতু। সো আমি ম্যাপ দেখে মানুষকে জিজ্ঞাসা করে ওই দিকেই যাচ্ছি। সো খুলনা 0 পয়েন্টে এসে আমার হঠাৎ মাথায় আসলো যে খুলনার বিখ্যাত সেই চুই ঝাল, সেটা খাওয়া যেতেই পারে। কিন্তু আমি একটু আগে ব্রেকফাস্ট করার কারণে খুব একটা খেতেও ইচ্ছা করতেছিল না তখন, তাই এবারের মতো না, নেক্সট টাইম আবার আসলে চুই ঝাল খাওয়া যাবে। সো আই এম হেডিং টুয়ার্ডস খানজাহান আলী সেতু। 0 পয়েন্ট থেকে যে খানজাহান আলী সেতু পর্যন্ত 4 লেনের এই রাস্তাটা এত স্মুথ ছিল। আর দেখেন এই যে এই বাসটা আমাকে গত 15 মিনিট থেকে সাইড দিচ্ছে না। সো আই এম ট্রাইং টু ওভারটেক। চলে আসলাম খানজাহান আলী সেতু। অ্যান্ড অ্যামেজিং একটা সেতু, খুবই সুন্দর। এবং আমরা যখন আসছিলাম তখন এটার কোনো ফুটেজ নিতে পারি না, কারণ গোপ্রোতে তখন চার্জ ছিল না। অ্যান্ড এটাকে অনেকে রূপসা ব্রিজ নামেও চিনেন, কারণ এটা রূপসা নদীর উপরে অবস্থিত। খুবই সুন্দর একটা সেতু, কিন্তু আমি একটু অবাক হয়েছি যে এটা কেন 2 লেনের, এটা 4 লেন হতে পারতো। অ্যান্ড এখানে খুব সাবধানে বাইক রাইড করতে হয়, এবং বাম এবং ডান পাশে যে 2টা লেন দেখছেন, এগুলো দিয়ে ভ্যান বা মানুষ চলাফেরা করতে পারে। ওইখানেও আমি আসার সময় বাইক নিয়ে ঢুকেছিলাম, যে সো দ্যাট আই ক্যান টেক এ হল্ট, এবং আমরা বেশ কিছুক্ষণ সময় দাঁড়িয়েছিলাম। সো এক্সিটিং ফ্রম রূপসা ব্রিজ। টিল দেন আবার দেখা হবে রূপসা। এখন আমার একমাত্র গন্তব্য হচ্ছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। সো এখান থেকে আমরা সোজাসুজি চলে যাব খুদির বটতলা জায়গাটার নাম, যেখান থেকে আমাদের ডানে যেতে হবে, আর বাম দিকে গেলে যশোর, অ্যান্ড ডানে গেলে আমরা বাগেরহাট ডিস্ট্রিক্টে পৌঁছে যাব। তো সেখান থেকে ডিরেক্ট চলে যাব ফকিরহাট দিয়ে একমাত্র রাস্তা। ফকিরহাট দিয়ে ডানে গেলে সম্ভবত বাগেরহাট। আমরা আসার সময় যে 60 গম্বুজ মসজিদ দেখিয়েছিলাম ওইদিকে গিয়েছিলাম, আর বাম দিকে গেলে গোপালগঞ্জ হয়ে ঢাকা। সো আমরা ফকিরহাট দিয়ে বামে চলে যাব। ফকিরহাটে 15 মিনিটের একটা চায়ের বিরতি নিয়েছিলাম, এরপরে আবার যাত্রা শুরু করে দিয়েছি। তো এখান থেকে মোটামুটি 40 থেকে 50 কিলোমিটার হচ্ছে মোল্লাহাট থেকে আমাকে যেতে হবে ভাটিয়াপাড়া থেকে ডান দিকে গেলে টুঙ্গিপাড়া, আর ভাটিয়াপাড়া থেকে যদি আমি বাইপাস না নিই তাহলে বাম দিকে হচ্ছে গোপালগঞ্জ। সো ভাটিয়াপাড়া থেকে মোস্ট লাইকলি, আমার সঠিক জানা নেই, 10 থেকে 15 কিলোমিটার টুঙ্গিপাড়া। অ্যান্ড টুঙ্গিপাড়া আমি এর আগে কখনোই যাই না, এবং আমার অনেকবারই যাওয়ার প্ল্যান ছিল কিন্তু যাওয়া হয় নাই। তো বাগেরহাট এবং খুলনা ডিস্ট্রিক্টের যে একটা বিষয় আমি খেয়াল করলাম, যে এখানে অনেক ছোট ছোট নদী। অ্যান্ড যখন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, কালভার্টের পাশে ওই নদীগুলোর নাম লেখা আছে, এবং নদীগুলোর একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে, যেটা আমি কপোতাক্ষ নদীতে দেখিয়েছিলাম, যে পাড়গুলো একদম সুন্দর করে বাঁধানো। এটা হয়তো বা মানব সৃষ্ট না, কারণ এখনকার যে নদীগুলো দেখছি এগুলোও দেখলাম পাড়গুলো খুবই সুন্দর, মানে খুব প্যারালালি পাড়গুলো বাঁধানো। একা একা চালাতে একটু বোরিং লাগছে। সো সোলো রাইডের কিছু অ্যাডভান্টেজ অ্যান্ড কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে।
অ্যাডভান্টেজটা যদি বলি যে বাইকটা অনেক হালকা, আমি আর আমার একটা ছোট্ট ব্যাগ ছাড়া আর কিছুই নাই। সো বাইক চালাতে অনেক কমফোর্টেবল লাগছে। আর ডিসঅ্যাডভান্টেজটা যেটা বললাম যে অনেক বোর লাগতেছে, কথা বলার কেউ নাই। চলে আসছি ভাটিয়াপাড়া, এখান থেকে টুঙ্গিপাড়া আর 10 থেকে 12 কিলোমিটার। তো চলে যাচ্ছি টুঙ্গিপাড়ায়, একেবারে টুঙ্গিপাড়া যেয়ে দেখা হবে। ভাটিয়াপাড়া থেকে টুঙ্গিপাড়া দূরত্ব 10 কিলোমিটার, কিন্তু একটা জিনিসই আমার মাথায় ছিল যে এই 10 কিলোমিটার গিয়ে টুঙ্গিপাড়া ঘুরে আমাকে পুনরায় 10 কিলোমিটার রিটার্ন আসতে হবে ঢাকা ব্যাক করার জন্য। কিন্তু রাস্তাটি ছিল চমৎকার, কিছু কিছু জায়গায় 4 লেনের কাজ চলছিল যে কারণে বেগ পেতে হয়েছিল। টুঙ্গিপাড়া ঢোকার ঠিক আগ মুহূর্তে আসবে টুঙ্গিপাড়া গেট, সেখানে কিছুক্ষণ দাঁড়াই, ছবি টবি তুলে আবার আমি টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেই। টুঙ্গিপাড়া তথা বঙ্গবন্ধু সমাধির এরিয়ার মধ্যে ঢোকার পরে পুরো পরিবেশটাই চেঞ্জ হয়ে যায়। আমার মনে হচ্ছিল আমি ঢাকার কোনো একটা গুলশান লেক সাইড রোডে বাইক রাইড করতেছি। কিন্তু এখানে একটা প্রবলেম হয় যে 1 নাম্বার গেটের দিকে আমি না গিয়ে 2 নাম্বার গেটের দিকে চলে যাই, যার কারণে আমাকে কিছুটা ঘুরে ঘুরে যেতে হয়েছিল। সো আমরা এখন বঙ্গবন্ধু সমাধির এরিয়াতে ঢুকবো। এই জায়গাটাতে হচ্ছে পার্কিং, বাট পার্কিং পুরোটাই ফাঁকা, মানে আজকে খুব একটা মানুষজন আসে নাই। সো আমি বাইকটা এখানে রেখেছি, এখান দিয়ে যেতে হবে, সামনেই গেট। বঙ্গবন্ধু সমাধির ভিতরে ভিডিও করা নিষেধ, তাই ভিতরে আর ভিডিও করি নাই। সমাধিটা ঠিক এই জায়গায় রয়েছে। অ্যান্ড এটা হচ্ছে বঙ্গবন্ধুর পূর্বপুরুষরা যেখানে থাকতেন। মানে এই বিল্ডিংটা দেখে বোঝা যায় যে বঙ্গবন্ধু পূর্বপুরুষ এবং শেখ বংশ আগে যে একটা সুদিন ছিল তারই একটা প্রমাণ। মানে ছোট ছোট ইট দিয়ে তৈরি করা এই প্রাচীন নিদর্শন, এবং এটা সংস্কার করার পরের অবস্থা। সংস্কার করার আগে ঠিক এরকম ছিল। সো এই আর কি। আর বঙ্গবন্ধুর যে মেইন যে বাড়িটা সেটা সমাধির এরিয়ার ভিতরে রয়েছে, আমি ছবি দেখিয়ে দিব। একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা হচ্ছে এই বাড়িটি সংস্কারের আগে এটা একটা টিনের বাড়ি ছিল, এবং এখানে ঠিক এরকম একটা প্রধান ফটক ছিল, যে ফটকটি কাঠের একটা দরজা দিয়ে আটকানো যেত। এবং ঠিক দরজার পরেই বঙ্গবন্ধুর নিজের ভাষ্য মতে আর কি, যে ওনার একজন দাদা বসে থাকতেন সব সময়। অ্যান্ড ওনার মামা, উনি যখন ছোট ছিলেন তখন ওনার মামা এই বাসায় থাকতেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এই বাসা যখন টিনের বাসা ছিল এবং তার পূর্বপুরুষরা থাকতেন, এই বাসারই কোনো একটা রুমে তার জন্ম হয়েছিল। সো বঙ্গবন্ধুর জন্মস্থান বলতে এই বাড়িটাই ধরা হয়ে থাকে, মানে এখানকার ইনফরমেশন অনুযায়ী। বাট পরবর্তীতে এই সমাধিস্থলের মধ্যেই ভিতরে একটি বাড়ি নির্মাণ করা হয়, এবং পরবর্তীতে হয়তো বা ওখানে মুভ করেছিলেন তারা। সো এই আর কি, সাইনিং অফ। এটা হচ্ছে 2 নম্বর গেট, এখান দিয়ে ঢুকেছিলাম, এখান দিয়ে বের হলাম। সো ভিতরে ছবি তোলা যাবে, ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। সো ভিডিও করি নাই, কিছু ছবি বা যদি কালেক্টেড কোনো ভিডিও পাই অ্যাড করে দেব। এখান থেকে বের হয়ে যাচ্ছি। টিল দেন, আল্লাহ হাফেজ। সো এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটি শেয়ার করে দেবেন যেন অন্যরা দেখার সুযোগ পায়, অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।